ওর সাথে আর একটা বা দুইটা বেবি আমি বাহির থেকে নিয়ে আসবো, হয়তো কিনে নিয়ে আসবো। অনেকে নতুন বাচ্চা ছাড়ার পরে নতুন বাচ্চা উড়ে চলে যায়, আমরা জানি না কোন বয়সে আমরা বাচ্চাগুলোকে ছাড়বো। চারিদিকে রোদ আছে, সো যে কারণে আমাদের বেবিটার ক্ষেত্রে বেস্ট হবে একটু ছাড়ার জন্য ভিটামিনটা, অর্থাৎ ভিটামিন ডিটা হচ্ছে শরীরে ভালোভাবে লাগবে বেবিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলের একটা কমন কোয়েশ্চেন, মূলত এই কোয়েশ্চেনটা নতুনদের, সেটা হচ্ছে ভাইয়া আপনার কাছে কি কি জাতের কবুতর আছে। যারা পুরাতন আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন কি কি কবুতর আছে, কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু জানেন না। সো আজকে চলেন আজকে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিই, আমার কাছে কি কি কবুতর আছে এবং কবুতরগুলো কি কি আপডেট সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল, অনেকদিন পরে ভিডিও শুরু করেছি, ভিডিও কবুতরগুলোর আপডেটও আপনাদেরকে দেওয়া বাকি। অনেকগুলো কবুতরের নতুন নতুন আপডেট হয়েছে, কিছু কিছু কবুতরকে আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলোর কি অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো। তো যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন কিংবা রিসেন্টলি দেখা শুরু করেছেন, এই হচ্ছে আমার মোটামুটি লফট, এবং আমার লফটে এই মোট 7টা খাঁচা আছে। 7টা খাঁচার মধ্যে আমি কবুতর রাখতে পারি প্রায় 7 জোড়া কবুতর, দ্যাট মিনস 14টা কবুতর। বাট আমার কাছে 14টা কবুতর নাই, আমার কাছে আছে হচ্ছে আপাতত 9টা কবুতর আছে। এখন 9টা কবুতর রাখছি এই কারণে, আমার এর মধ্যে হচ্ছে মাক্সি যে পেয়ারটা, সেটা হচ্ছে মাক্সি যে ফিমেলটা এখানে আছে, এর মেলটাকে আমি আলাদা করে রাখছি, কারণ হচ্ছে ওরা এর আগে ডিম নষ্ট করেছিল। সো ওদের দুইজনকে 2টা খাঁচা আলাদা করে রাখা হয়েছে। আর নিচে যেইটা রাখা হয়েছে, নিচে হচ্ছে হোয়াইট রেসারটা, হোয়াইট রেসারটাকে আলাদা করে রেখেছি। এটা হচ্ছে ফিমেলটাকে আলাদা করে রাখার পেছনে কারণ হচ্ছে ফিমেলটা জোড়া ছিল, ওর বাচ্চা করছে, সো নতুনভাবে যাতে ডিম না পারে এই জন্য ফিমেলটাকে আমি আলাদা করে রেখেছি। এর সাথে ফিমেলটার সাথে নটটা যেটা মেলটাকে আমরা এখানে রেখেছি, কারণ মেলটা হচ্ছে বেবি আছে, বেবিটাকে মেল একাই খাওয়াচ্ছে, যে কারণে মেলটাকে আলাদা করে রাখা হয়েছে। ওইখানে বেবি আছে, বেবিটাও বড় হয়ে গেছে, বেবিটাকে আমরা একটু পরে বাইরে ছাড়বো, কারণ বেবিটাকে বাইরে ছাড়া হয় না, একটু হাঁটাচলা করার দরকার। আর বাইরের ওয়েদার যদি বলি, বাইরের ওয়েদার চমৎকার সুন্দর ওয়েদার, এবং চারিদিকে রোদ আছে, সো যে কারণে আমাদের বেবিটার ক্ষেত্রে বেস্ট হবে একটু ছাড়ার জন্য ভিটামিনটা, অর্থাৎ ভিটামিন ডিটা হচ্ছে শরীরে ভালোভাবে লাগবে বেবিটা, সো যে কারণে আমরা বেবিটাকে বাইরে ছাড়বো। এই হচ্ছে আমার 2 জোড়া কবুতর আপনাদেরকে দেখাইলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে সবজি পেয়ার, এখানে সবজি পেয়ার আছে। সবজি পেয়ারটা অনেকেই চেনেন, যে জোড়াটাকে আমরা রেস্টে রেখেছিলাম, মেল ফিমেলটাকে আলাদা করে রেখেছিলাম, তারপরে ওদেরকে একসাথে জোড়া দিছি। জোড়া দেওয়ার ফলে এখন কিন্তু ওরা একটা ডিম পেড়ে দিছে, সো ডিমটা নিয়ে বসে আছে, আমি ডিস্টার্ব করবো না। অলরেডি ফিমেল কিন্তু আবার মাজা ভেঙে আছে, ফিমেল আরেকটা ডিম পারবে, সো ওদেরকে আর ডিস্টার্ব করবো না। এটা হচ্ছে আমার সবজি পেয়ার, এই পেয়ারটা হচ্ছে রেসার, সবজি রেসার। আর এটা হচ্ছে হোয়াইট রেসার, মানে সাদা হুমা কবুতর যেটাকে বলে। এটা হচ্ছে মাক্সি রেসার কবুতর, এটা তো আপনারা চেনে নি অনেকে। আর নিচে যে কবুতর জোড়াটা, এটা হচ্ছে খুবই স্পেশাল এক জোড়া কবুতর। এই জোড়ার কবুতরটা আমি আনছিলাম মূলত, আমার আব্বু আমাকে গিফট করেছিল এই জোড়াটা। এটা হচ্ছে গিয়াচুল্লি কবুতর, এটা একটা গিরিবাজ জাতের কবুতর, দেশি গিরিবাজ যেটাকে বলে। এবং এই জাতের কবুতরগুলোর বেবি খুব ভালো ফ্লাই করে, এবং এই জাতের কবুতরগুলোর বেবি ভালো ফ্লাইয়ের সাথে সাথেই দেখা গেছে হালকা পাতলা ছাড়াছাড়ি করলেও আসে। বাট কালারিং কবুতর যেহেতু ছাড়াছাড়ি না করাই বেটার, সো আমি ফ্লাই করানোর জন্য এদের পেয়ার করছিলাম। সো ওরা এখনো ডিম পারে নাই, সো ওরা হয়তো বা ডিম পারবে কিছুদিনের মধ্যে। যদিও এই পেয়ারটা খুবই সুন্দর, সকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পেয়ারটা কেমন। এই যে কবুতরটা, এটা হচ্ছে এটা হচ্ছে একটা খয়রা গলা কবুতর, দ্যাট মিনস ওর গলার কালারটা হচ্ছে খয়েরি কালারের, এই জন্য এই জোড়াটার নাম রাখা হয়, এইটার নাম রাখা হয়েছে খয়রা গলা। এটা একটা মেল কবুতর। এই কবুতরটা আনা হয়েছিল এই কারণে, এটার একটা ফিমেল আনবো খুব শীঘ্রই। এটা আনা হয়েছে এই কারণে আমার পছন্দ হয়েছিল, দ্যাটস ওয়াই আমার এক ভাই আমাকে এই কবুতরটা গিফট করছিল, এবং গিফট করার পরে আমি এই কবুতরটা সিঙ্গেল এনে রাখছি। ফিমেল নিয়ে আসলে আমরা এই কবুতরটা ইনশাল্লাহ জোড়া দিব, যে কারণে ওকে সিঙ্গেল খাঁচা রাখা হয়েছে, সিঙ্গেল ভাবে ওদেরকে খাবার, তারপর হচ্ছে পানি, সবকিছু আলাদাভাবে দেওয়া হচ্ছে। তো এই কবুতরটা পার্সোনালি অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। তো এখন জাস্ট ওর একটা ফিমেল লাগবে, ফিমেল হলে ওর জন্য এখন বেস্ট হবে। লফটের নানা জটিলতার কারণে আমি কিন্তু খুব বেশি কবুতরের বাচ্চা করতে পারি না, কারণ বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। এর মধ্যে প্রবলেম হচ্ছে আমি সময় দিতে পারি না ঠিক মতো, বাসার মানুষ যারা আছে, যারা দেখাশোনা করে, তারা খুব সুন্দরভাবে দেখাশোনা করতে পারে না, যে কারণে আমাদের কবুতরের জাস্ট একটা বেবি হয়েছে এবং একটা বেবি বড় হয়েছে, এবং এটার দিকে ফোকাস দেওয়া হয়েছিল প্রথমে, যে কারণে এই বেবিটা সবার আগে হয়েছে। তো এই বেবিটাকে আমরা এখন বাইরে ছাড়বো, বাইরে ছেড়ে ওকে একটু হাঁটাচলা করাবো, দেখি কি অবস্থা। এই যে বেবি আসো 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 আসো। সো এই হচ্ছে বেবিটা, চলেন আমরা ওকে এখন ছাড়ি। এই যে যাও, ছেড়ে দিছি, ওকে ছাড়ার সাথে সাথে ও খাঁচার দিকে চলে আসবে। হাঁটা চলা এভরিথিং ওকে, এবং ওর গ্রোথও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। এবং আপনারা ওর গলার এই সাইডে যে ময়লাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ও বাবা মা যখন ওকে খাবার খাওয়াতো তখন দেখা গেছে এই জায়গাটা ময়লা হয়েছে। তো নর্মালি এটা হওয়ারই কথা, সো এটা কোনো প্রবলেম না। এমনিতে বাচ্চা কিন্তু সুস্থ হয়েছে, হ্যাঁ, বাচ্চা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন জাস্ট বড় হওয়া বাকি, বড় হইলে ইনশাআল্লাহ ওকে আমরা
বাইরে ছাড়বো, বাইরে ছেড়ে আমরা দেখা গেছে উড়াবো। তো এখন যেহেতু সিঙ্গেল একটা বেবি, সো আমার প্ল্যান আছে যে ওর সাথে আর একটা বা দুইটা বেবি আমি বাহির থেকে নিয়ে আসবো, হয়তো কিনে নিয়ে আসবো। কারণ হচ্ছে ওকে বাচ্চাটা জাস্ট লাগানোর জন্য, তিনটা বাচ্চা বা দুইটা বাচ্চা যদি একসাথে লাগাতে পারি তাহলে বেটার হবে। আর ওকে একা যদি আমি সেট করতে যাই সেক্ষেত্রে প্রবলেম হবে, কারণ একা সেট করতে গেলে ও দেখা গেছে একটু অন্যরকম আনইজি ফিল করতে পারে নিজে নিজে। যে কবুতরের সাথে আরেকটা কবুতর থাকবে সেই ক্ষেত্রে বেটার হবে, কারণ হচ্ছে সেই কবুতরটা অ্যাডজাস্ট হবে, খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে ছাড়ি, তুমি এখানে হাঁটাচলা করো একটু। ওরে আস্তে আস্তে এইভাবে আমি একটু ট্রেনিং দিব, মানে হচ্ছে ও এইখান থেকে যাতে একটু জাস্ট আমার লফটের এখানে আসতে পারে, এই ট্রেনিংটা আস্তে আস্তে দিব। তাহলে দেখবেন যে বাসাটা খুব জলদি চিনে যাবে, এবং খুব জলদি চিনে গেলেই দেখা গেছে এই বেবিটাকে গ্রো করতে সুবিধা হবে আমার। হ্যাঁ, তো ওরা এখানে রাখা হয়েছে, এই যে দেখেন ও আস্তে আস্তে কিন্তু আসতেছে এইদিকে, এই যে ও আস্তে আস্তে কিন্তু জায়গাটা চেনার চেষ্টা করতেছে। এইভাবে আমরা বেবিগুলোকে লাগাই। অনেকে একটা কোশ্চেন করবে যে ভাই বাচ্চা সেট করার ক্ষেত্রে কি বিষয় মনে রাখতে হবে। আসলে বাচ্চা সেট করার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেকেই কিন্তু বাচ্চা ছেড়ে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই। দেখেন ও কিন্তু চলে আসছে এইখানে, দেখছেন? তো এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনি বাচ্চাগুলোকে সেট করার চেষ্টা করবেন, মানে আস্তে ধীরে ওদেরকে একটা সময় দিবেন। সময় দেওয়ার পরে ও আস্তে আস্তে কিন্তু বাসায় সেট হবে। এভাবে কিন্তু বাসায় আস্তে আস্তে সেট হবে। আর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি যখন বাসায় থাকবো মূলত তখন আমি দেখা গেছে এই বেবিগুলোকে বাইরে ছাড়বো, ছেড়ে হালকা পাতলা হাঁটাচলা করাবো। এতে কি হবে, ওর বাসার প্রতি টান বাড়বে, বাসাটা চিনবে। কারণ বাচ্চা সেট করা কোনো নর্মাল বিষয় না যে ছেড়ে দিলে আমার বাসায় বাচ্চা সেট হয়ে গেলো, এমনটা না। একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সে সেই বাচ্চাগুলোকে বাইরে ছাড়তে হয়, এবং সেই বয়সে বাচ্চাগুলোকে আপনার নিজে ছাদে উপস্থিত থেকে সেই বাচ্চাগুলোকে বাসায় সেট করাতে হয়। সেট করা বলতে হচ্ছে যে আমরা জাস্ট ছেড়ে দিলাম, ছেড়ে চলে গেলাম এমনটা না। ও ঠিক মতো বাসায় সেট হচ্ছে কিনা বা বাসার প্রতি ওর কতটুকু আগ্রহ, এই জিনিসটা বুঝতে হবে। আপনার কবুতরটাকে দেখতে হবে, কবুতরের ওর আগ্রহ দেখতে হবে, ওর এক্সপ্রেশন দেখতে হবে। হ্যাঁ, ওর কি চাইতেছে এগুলো বুঝতে হবে। এগুলো বুঝবেন অবশ্যই তখনই যখন কবুতরের দিকে আপনি ফোকাস দিবেন। তো সেইভাবে কিন্তু আমি এই যে বেবিটাকে এখন ছাড়ছি, আমি যে ভিডিও করতেছি এই সময়টা ওকে দেখতেছি, কিংবা আমি যখন ভিডিও শেষ করবো তারপরে দেখা গেছে ওকে আমরা আবারও ওইভাবেই ওকে সময় দিব, বাইরে ছাড়বো, কি করতেছে না করতেছে দেখবো, বিভিন্ন সাইডে ছাড়বো, সেখান থেকে ও লফটের কাছাকাছি আসবে। এইভাবে কিন্তু বাসার প্রতি একটা টান তৈরি হবে। সো এইভাবে কিন্তু বাচ্চা আমরা আস্তে ধীরে সেট করবো। সো এই সেট করার বিষয়টা কিন্তু মূলত যে নর্মাল কোনো বিষয় এমনটা না। আমরা অনেকে নর্মাল মনে করি, অনেকে নতুন বাচ্চা ছাড়ার পরে নতুন বাচ্চা উড়ে চলে যায়। আমরা জানি না কোন বয়সে আমরা বাচ্চাগুলোকে ছাড়বো। বাচ্চা ছাড়ার বয়সটা হচ্ছে যে বয়সটা বাচ্চার শরীরে হালকা হালকা হলুদ পশম থাকে এবং বাচ্চাটা হাঁটতে পারে, ওই সময়টা থেকে আপনি বাচ্চাটাকে বাইরে ছাড়া শুরু করবেন। কিন্তু দিন শেষে সারাদিন দিন শেষে ওর মার কাছে ওকে দিয়ে দিবেন, যাতে ওর মা ওকে খাওয়ায়। আর অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে বাচ্চা থেকে বাবা মা আলাদা করে রাখে, বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা এটা দেখে নেবেন। তাহলে দেখা গেছে বাচ্চাটা গ্রোথ ভালো হবে এবং বাচ্চাটাও ভালো কিছু করবে। যখন দেখবেন বাচ্চা নিজে নিজে খেতে শিখে গেছে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ও আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে। সো ওকে আমরা বাইরে ছাড়তে পারি, আস্তে আস্তে বাবা মা থেকে সরাই দিতে পারি। এই জিনিসটা ফলো আপ করবেন। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর অনেকদিন পরে ভিডিও করতে আসলাম, একটু ব্যস্ততা চলতেছে, জানেনই ব্যস্ততা কেন কিসের। সো ওইভাবেই অ্যাডজাস্ট করতে হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।